গুড আফটারনুন টু অল, সবাইকে নমস্কার। আজকে আমাদের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত 150 বছরের যে ত্রিপুরা পুলিশ, সেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাথে যুক্ত হয়ে আজকের যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, তার যে উদ্বোধন একটু আগে আমরা করলাম, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত শ্রী অনুরাগ জি, ডিজিপি। উনি গতকালও আমার কাছে গিয়েছিলেন। আমার আরেকটা প্রোগ্রাম আজকে ধলাই ডিস্ট্রিক্টে ছিল, তো সেটাকে আমি পিছিয়ে আগামীকাল করেছি, এবং একটু আগে সকালেও আরেকটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে একটু দেরি হয়ে গেল, প্রায় হাফ এন আওয়ার। আমি চেষ্টা করি ঠিক সময়ে পৌঁছবার জন্য। এবং আজকে এখানে উপস্থিত আছেন আমাদের হোম সেক্রেটারি সম্মানিত শ্রী অভিষেক সিং মহোদয়, এখানে উপস্থিত এডিজিপি ট্রেনিং শ্রী এম রাজা মোরাগান, তাছাড়া সম্মানিত এডিজিপি আর্ম পুলিশ শ্রী জিএস রাও মহোদয়, এবং মঞ্চের সম্মুখে আমার সামনে যারা উপস্থিত আছেন তার মধ্যে আমাদের প্রাক্তন আইজিপি শ্রী বি কে রায় মহোদয় শুদ্ধ, এখানে আমাদের সম্মানিত কর্পোরেটররা উপস্থিত আছেন, সিনিয়র অফিসার্স থেকে শুরু করে ডিএমএন কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টের এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট এবং এই অত্র এলাকার যারা গুণীজনেরা এখানে উপস্থিত আছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয়, এবং এখানে ইন ডিটেলস আওয়ার DGP Saheb already ventilated all the matters in connection with this cyber police station. আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন যে ডিজিটাল অ্যারেস্ট, তখন কিন্তু আমরাও বুঝতে পারছিলাম না ডিজিটাল অ্যারেস্টটা কিভাবে হবে। পরবর্তী সময়ে যখন জানকারি নিলাম, সেখানে দেখা গেল ডিজিপি সাহেব বলেছেন যে অর্থাৎ যেভাবে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সায়েন্সের যে ডেভেলপ, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন যে ডিজিটাল যুগে যেভাবে ক্রাইম শুরু হয়েছে, এবং যে যে বিষয়ের উপর কম্পিউটার বা মোবাইল হোক বা কম্পিউটার বেসড অত্যাধুনিক যেসব আমাদের এখন মেকানিজম আছে, সেখান থেকে কেউ যদি কোনো জায়গায় ক্রাইম করে সেটাকে বন্ধ করার যে ব্যবস্থা, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আমাদের ত্রিপুরাতে প্রায়শ আমরা যেটা দেখি, যখনই এই ধরনের ফ্রডুলেন্ট ওয়ার্ক হয়, ফ্রড হয়, এখন ত্রিপুরাতে আপনারা আছেন, এখানে তো ত্রিপুরা না, বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ধরনের ফ্রড অ্যাক্টিভিটি, ক্রাইম করতেই পারে। এবং তারা কিন্তু আমরা দেখি যে এই ইন্টারনেটের মাধ্যমে, যেটা ডিজিপি সাহেব বললেন, যখনই আপনি ইন্টারনেট ওপেন করলেন, আর আমাদের মোবাইল তো সবসময় ইন্টারনেট ওপেনই থাকে, কম্পিউটারে অনেক সময় আমাদের যখন ওপেন করি ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ এগুলোতে ওপেন করার সাথে সাথে সারা পৃথিবীর সাথে আপনি যুক্ত হয়ে গেলেন। এবং এমন একটা মাধ্যম যেখানে যা খুশি করা যায়, ক্রাইম যারা করে তাদের মধ্যে আমি যতটুকু বুঝি তারা কিন্তু অন্ধকারের লোক। যেখানে অন্ধকার আছে সেখানেই দেখবেন, আমরাও যারা এখানে পুলিশে যারা আছেন, রাতের অন্ধকারে যত ক্রাইম হয়, যেখানে অন্ধকার বেশি, এর জন্যই তো আমরা লাইট দিই। অন্ধকার যুগের লোক ওরা জানে ফিজিক্যালি তাদেরকে দে ক্যানট বি কট হোল্ড, তো
তো এই জায়গায় তারা এই ক্রাইমটা করার যে সহজলভ্য যে মানসিক যে চিন্তাধারা সেটা তাদের মধ্যে চলে আসে এবং সেই জায়গায় আমাদের যেটা এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের ঘটনা যখনই হবে এই যে 112 নাম্বারে 24/7 সেটা খোলা থাকে, সেখানে ইমিডিয়েটলি সেটা ইনফর্ম করা। অনেকে ওটিপি চায়, আপনার ওটিপি টাকা পাঠান। অনেকে ব্যাংকের হঠাৎ করে বলে আরে আপনার ব্যাংকের অনেক দিন ধরে আপডেট হচ্ছে না, আপনি তাড়াতাড়ি পাঠান, এটাকে আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্টটা সেটা বন্ধ হয়ে যাবে। অনেকে আছে ভালো ভালো শিক্ষিত লোক, এবং আশ্চর্য হলাম আমি এখানে শুনে যে এগুলো ফ্রড করছে সে ক্রাইমেরও আবার সে ক্রাইম হয়ে গেল। অদ্ভুত হবে এটা, এবং এটা একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে এখন আমাদের জন্য। এবং আমাদের যে পুলিশিং ব্যবস্থা সেটাকে আমাদের খুবই শক্তিশালী করতে হবে। ফিজিক্যালি ঠিক আছে আমরা করলাম, কিন্তু এ তো একদম মানে স্পেসের সাথে আপনার যুদ্ধ, মারাত্মক একটা অবস্থা। এখন আমরা তো মনে করি যে এইভাবেই চলবে, কিন্তু যত বেশি সুযোগ সুবিধা আসবে ধরে নিন যে সেই সুবিধার মধ্যে বাধা দেওয়ার জন্য বহু লোক বসে আছে। এবং আজকে আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, এবং যখন ইনগ্রেশন করলাম এসপি যে সাইবার ক্রাইমের এসপি র্যাঙ্কের সর্বোচ্চ পদে এখানে আছেন, ডেপুটি এসপিও আছে, এবং সেটাকে করার জন্য কোন কোন ধরনের অফিসাররা থাকবেন তারও কিন্তু তার একটা গাইডলাইন্স আছে। আমার কাছে প্রায়শ এই ধরনের যাদের, কারণ ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে পুলিশিংয়ে আছি, আমি অনেক দিন ধরে পুলিশে আছি আমি, কিন্তু থানা পর্যায়ে তো ফিজিক্যালি আমরা ছিলাম সেখানে, কিন্তু তার জন্য ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। তো আমি যখন ফাইলে সই করি যে মুখ জায়গায় তার ট্রেনিংয়ে যেতে হবে, তো আমি জিজ্ঞেস করি কি ট্রেনিং। তো এর মধ্যে এই সাইবার ক্রাইমের জন্য তাদের ট্রেনিংয়ের জন্য অনেক অফিসারদেরকে আমরা পাঠিয়েছি। তা আমি জিজ্ঞেস করেছি ফিডব্যাক লাগবে আমার, গেল এরপরে খবর পেলাম না কি, মানে আমারও তো জানার ইচ্ছে যে কি কি শিখে এসছে। তো এটা দেখলাম এখন প্রায়শ আমার কাছে ফিডব্যাক আমার কাছে আসে, মাঝে মাঝে এক দুটো স্যাম্পল আকারে আমি পড়ে নিই একটু ঠিক আছে কিনা, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট টু রিড আউট অল দ্য ডিটেলস। কারণ এটা যদি থাকে তাহলে যে আমার যখন ট্রেনিংয়ে যাবে, ট্রেনিংয়ের জন্য আসা, চাকরির কারণে আমার আসা, এটা যেন না হয় যে আমার গিয়ে ফিডব্যাক দিতে হবে, তাহলে কনসেন্ট্রেশনটা তার স্ট্রং থাকবে। সেই কারণে এই ব্যবস্থা আমরা নিয়েছি এখানে। আমি তো মাঝে মাঝে সব জায়গায় বলি যে মোবাইল এখন তো মানে AK-47 তো ডেঞ্জারাস হয়ে গেছে। AK-47 তো গুলি মারলে 8-10টা লোক মারবে, এ তো সাংঘাতিক অবস্থা। মানে একটা লোককে কোন জায়গায় নিয়ে যেতে পারে, ওর ফ্যামিলির কি অবস্থা হয়ে যাবে, আমরা এই বিষয়ে এইগুলো আমরা জেনেছি এবং আমরা খুব চিন্তিত এই বিষয়গুলো। এখানে হেল্পলাইন আরেকটা নাম্বার আছে অল ইন্ডিয়া বেসে, ইফ আই এম নট রং, 1930 আমার কাছে যে দেওয়া হয়েছে ডাটা, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল সাইবার হেল্পলাইন নাম্বার 1930। দুটোর মধ্যে আপনারা দিতে পারেন। 112 আমি জানি না, এটা হয়তো বা কারেকশনের বা যদি না হয়ে থাকে তো সেটা আপনারা দেখবেন। এতদিন ধরে পুলিশ কিন্তু যারা স্টেশনে থাকেন বা যারা অফিসে থাকেন শুধু রাস্তায় নেবে পুলিশিং ব্যবস্থা, এখন কিন্তু যে অবস্থা হয়েছে যে ছায়ার সাথে আপনার যুদ্ধ করতে হবে। তো এর জন্য আপনার যে টেকনিক্যাল নো হাও সেটাকে জানা খুবই দরকার। আর মানুষের একটা আস্থার বিষয় আছে, আমরা দেখি খুব অসহায় হয়ে যায় যখন হঠাৎ করে বলে। আর ওরা এমনও হয়েছে বহু লোক হঠাৎ করে ঘুমিয়ে আছে, একটা ফোন গেল, সে কিন্তু তখনও মানে ফোনটা আসার পর এমনভাবে বলবে যে আপনার ওটিপিটা দিন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিন। তো ও প্রকৃতস্থ হওয়ার আগেই কিন্তু ওই কাজটা করে। তো তাড়াতাড়ি দৌড়ে টোড়ে গিয়ে আমরা আলমারির থেকে সেই ফোন নাম্বার আমাদের অ্যাকাউন্ট নাম্বার বলে দিই,
পরবর্তী সময়ে যখন প্রবলেম হয়, দেখা ওর টাকাই হাওয়া হয়ে গেল, তখন কিন্তু সে এদিক সেদিক দৌড়ায়। যেগুলো এর জন্য অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন, আমাদের এই বিষয়গুলো দেখা দরকার। এবং আমি নিশ্চিত যে এই ধরনের আপনারা অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা করবেন। এবং আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন সাংঘাতিক প্রয়োজন। এই সাইবার ক্রাইমকে যদি আমরা সঠিকভাবে আমরা যদি সেটাকে ব্যবহার করতে পারি, আমাদের রাজ্যের 3 দিকেই বর্ডার এরিয়া, এবং এমনও আছে যে এখানকার সিম নিয়ে বর্ডারের পাশের থেকে এখানের আরেকজনের সাথে কথাবার্তা বলে। বাংলাদেশের অবস্থা আমরা জানি এখন বর্তমান কি অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের জন্য খুব নিরাপত্তা যে ব্যবস্থা সেটা আরো সুদৃঢ় করা উচিত। আমি কালকে ডিজিপি সাহেবের সাথে কথা বলছিলাম। ত্রিপুরা একটা করিডোর, এখানে ড্রাগসের একটা করিডোর হয়েছে। গাঁজার থেকে আরম্ভ করে ইয়াবো ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে এখানে আসা যাওয়া এগুলো চলছে। তো সব বিষয় মিলে আমাদের যে ইন্টারনেটকে যোগ করে, আর ইন্টারনেট এখন এত স্পিড হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে আরো স্ট্রংলি, তখন তো আরো ভয়ঙ্কর, তার ডিসঅ্যাডভান্টেজও আছে। এবং 5Gর সাথে যুক্ত হয়ে আমরা তো চাই যে জ্ঞান অর্জন হোক আরো বেশি বেশি করে, জ্ঞানের সাথে আরো যেসব সুপার জ্ঞানী ব্যক্তি আছেন ইন টার্মস অফ এই ক্রাইম, তাদের সাথে আমাদেরও কিন্তু সেই পর্যায়ে আমাদেরও ডেভেলপ করতে হবে। আমরা এবার অপারেশন সিন্দুর আমরা দেখেছি, আগে তো যুদ্ধক্ষেত্রে গেলে জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে আমরা দেখেছি যারা ওখানকার বাসিন্দারা বলছেন যে কিসের যুদ্ধ, এখনো তো কামান আসেনি, ট্যাঙ্ক আসেনি, তো কিসের যুদ্ধ। তো এখন যুদ্ধ কিন্তু এক টিপে যুদ্ধ হয়, কই যায় না, কেউ গিয়ে 303 আগে ছিল, এখন যে বন্দুক নিয়ে যাবে সেই সুবিধা নেই। টেকনোলজি এত ডেভেলপ করে গেছে, আমরা সেই জায়গায় আমাদের যেতে হবে। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেসকে ব্যবহার করছেন আমাদের সুবিধার জন্য, সেগুলো আমাদের খুবই, সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্টেজ কৃষিক্ষেত্রেই হোক, আমাদের হেলথের বিষয়ে হোক, সর্বক্ষেত্রে ক্রাইমের বিষয়েও কিন্তু আমাদের জোরদার আমাদের করতে হবে। বহুত আইন হয়েছে, পুরনো আইনগুলো যে বাতিল করা হয়েছে। এবং এই যে পারফরমেন্ট যে সরকার, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন, ট্রান্সফর্ম অ্যান্ড পারফর্ম। আমরা ত্রিপুরা সরকার আমরা সেই কাজটা করছি। আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরো ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক। এবং সাইবার ক্রাইমের আমরা দেখেছি এখানে যে আমাদের ফাইট করতে হবে টেরোরিজমের উপরেও। টেরোরিজমের মানে সাইবারও কিন্তু এখন এই ক্রাইম টেরোরিজমের সাথে যুক্ত হয়েছে, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এবং এই যে ম্যালাসিয়াস যে অ্যাক্টিভিটি থ্রু ইন্টারনেট, সেটাকে আমার মনে হয় আজকের এই যে পুলিশিং ব্যবস্থা এখানে হলো, তার দিয়ে সেই দিক থেকেও আমাদের এই যে তারা যে অ্যাক্সেস নেয়, তারা যে গেইন করে সেটাকে যাওয়ার, সেটাকেও কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারব। এবং এডুকেট প্রিভেন্টিভ মেজার এর দ্বারা সম্ভব হবে। আমি আশা করি যে এই ধরনের যে ব্যবস্থা, আর ভাইরাস এবং যে হ্যাকার্স, তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। এবং আমি আশা করি এখানে বলা হয়েছে প্রায় 2 কোটি টাকার মতো, এর মধ্যে বোধহয় এখানে 5 কোটি না 6 কোটি, 5 করোড়, এর মধ্যে কিছু লাখ 40, কারণ এটারও মানে জুডিশিয়াল কিছু প্রসিডিউর আছে, 45 লাখ দেওয়া হয়েছে, তো বাকি টাকাও দেবেন ওনারা বলছেন। আমাদের এখানে ত্রিপুরাতে এখন এই যে টেকনোলজি ব্যবহার করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এক জায়গায়, যেখানে অফিস আমাদের 3 স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত চলে গেছে, 3 টায়ার পঞ্চায়েতে। আমাদের ক্যাবিনেটও আছে, স্টেটে আছে, ডিস্ট্রিক্টে আছে, এবং সাব ডিভিশন লেভেলে এসছে। কাজে এটার ভালো উপয়োগও করা যায়। আবার এই ধরনের যে ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু যুদ্ধ ঘোষণা করা উচিত। আজকে যে
এই যে সাইবার পুলিশ স্টেশন এখানে উদ্বোধন হলো, আমি আশা করি যে ওনারা ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তাদের দক্ষতার পরিচয় ওনারা দেবেন আগামী দিনে, এবং মানুষের আস্থা অর্জন করতে হবে যে না, ওখানে গেলে যে সমস্যা আমি আছি সেই সমস্যার থেকে আমি উতরে আমি যেতে পেরেছি, এবং সেই বিষয়টা আপনার নিশ্চয়ই করবেন। এর জন্য আমি পুনরায় রাজ্য পুলিশের তাদের যে সেবামূলক কাজের জন্য অভিনন্দন, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে একটা যে উচ্চতা পাওয়ার যে ব্যবস্থা হয়ে গেছে আপনাদের মানুষের কাছে তাদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে, সেটা আপনারা নিশ্চয়ই করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথাবার্তা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। এতক্ষণ মূল্যবান ভাষণ রাখলেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী